ভারত ভর করেছে বিএনপির ওপরে। নাগরিক এখনো ভয়ে আছে। রাষ্ট্রের কাছে নাগরিক অসহায়। জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা অনুযায়ী আইন তৈরি হবে। নতুন সরকার আসার পর আমরা দেখলাম যে আমরা পূর্বের অবস্থায় ফেরত যাচ্ছি, মানে যেই লাউ সেই কদু। এই যে এত রক্ত দিলাম, বৃথা যাবে? সাময়িকভাবে মনে হচ্ছে বৃথা যাবে, বাট আমরা এটা বৃথা যেতে দেব না। আমাদেরকে প্রয়োজনে আবার জাগতে হবে। এই দেশ কোনো নেতা নেত্রীর না, কারো পৈতৃক সম্পত্তি না, কারো বাপের না। এই দেশ জনগণের, আমাদের সবার। জনগণ যেভাবে চাইবে, জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা অনুযায়ী আইন তৈরি হবে। জনগণ যেটা বলবে সেটাই আইন। আপনি কেরানির মতো সংসদে বসে শুধু করণিক কার্যক্রমগুলো করবেন এবং ওখানে পাশ করবেন, আইনে পরিণত করবেন। যার যায় সেই বোঝে। অনেকেই গুমের মামলা করতে আসেনি। আমার সাথে মেসেঞ্জারে এই জাস্ট 15 দিন আগে কথা হচ্ছিল, সে 89 দিন গুম ছিল। তো বললাম মামলা করেন, গুম কমিশনে যাননি কেন? বলল আমার নিরাপত্তা কোথায়। নাগরিক এখনো ভয়ে আছে। কতগুলো মামলা হয়েছে গুম কমিশনে? 1600 বা 1800 জমা পড়েছে। এর 6 গুণ হয়তো, 7 গুণ বা 10 গুণ হয়তো আসেইনি। আপনি প্রত্যেকেই যার যার লেভেলে খোঁজ নিয়ে দেখবেন, যেটা সত্য কয়েক গুণ আসেনি। ভয় পায়, ওর কোর্টে যাওয়া আসার মতো পয়সা নাই, ও কি করবে? রাষ্ট্রের কাছে নাগরিক অসহায়। রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের নিরাপত্তা দিবে, তাকে সুরক্ষা দিবে, তার দেখভাল করবে। সেখানে রাষ্ট্র হয়ে গেছে অত্যাচারী। এটা 17 বছর করে গেছে হাসিনা ভারতের প্রেসক্রিপশনে। যে বা যারাই আধিপত্যবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, তাদেরকে গুম করা হয়েছে। চৌধুরী আলমকে তো, আপনার দলের চৌধুরী আলমকে তো এখনো ফেরত পাওয়া যায়নি। এরকম কত আছে। ইলিয়াস আলীর লাশটাও পায়নি। সানজিদা আক্তার তুলির তার ভাইকে পেয়েছে, পায়নি। সরি। তাহলে এরকম আরো কত তো ফেরত আসেনি। আমার বন্ধু আল্লাহর দয়ায় ফেরত এসেছে, 2 বার গুম হয়ে, কয়েকজন এসেছে। বাকিরা কোথায়? এর জবাব কে দিবে? এভাবেই চলবে দিনের পর দিন। রাষ্ট্রের দায়িত্ব নাই। আমরা বলি স্বাধীন দেশ। কোথায় স্বাধীনতা আমার? আমি কোথায় স্বাধীন? কথা বলতে পারছি না। কথা বললেই আপনি গুম করবেন, আমাকে ধরে নিয়ে যাবেন, আমাকে নিশ্চিহ্ন করে দেবেন। পরিবার কখনো লাশটাও পাবে না দাফনের জন্য। আপনি বলবেন আমি স্বাধীন, আপনি বলবেন আমার চেতনা গান গাইতে। তাহলে কেমনে হবে? এই সকল কিছু পুরান বন্দোবস্ত ভেঙে দিয়েই তো আমরা এই স্বাধীনতা এনেছিলাম। কিন্তু সে একই ভারতের দোসর আবার এসে বসেছে। ভারত ভর করেছে বিএনপির ওপরে। আমি যেই বিএনপি দেখেছি, যেই বিএনপিকে আমি চিনতাম, এটা সেই বিএনপি না। পরিষ্কার কথা, এটা সেই বিএনপি না। বিএনপি নেতাকর্মীরা মজলুম ছিল, জামাত মজলুম ছিল। আর এই 2টা মজলুম দলই এখন সংসদে বসে আমাদেরকে আবার নতুন করে মজলুম পায়তারা করছে। গুম কমিশন গঠন করা হলো, গুম অধ্যাদেশ গঠন করা হলো। যারা করেছে তারা কি মূর্খ ছিল? তারা কি লেখাপড়া জানতো না? সবকিছু বিবেচনায় নিয়েই তো তারা করেছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে হাসিনা করে গেছে সকল কিছু, সকল অপরাধ, গুম খুন। আর আমি কেন সেটাকে, যেই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, যে আইন ব্যবহার করে হাসিনা আপনার দলের লোকজনকে গুম করে গেল, আর আপনি এসে আবার সেটা বাতিল করে দিলেন, পূর্বের অবস্থায় ফেরত যাচ্ছেন। তার মানে হচ্ছে আপনি আপনার দলের কর্মীর প্রতিও বেইমানি করছেন। আপনার দলের কর্মীর রক্তও আপনার কাছে মূল্য নাই।
আর জুলাই যোদ্ধাদের রক্ত থেকে মূল্য থাকবে? এভাবে চলবে না, এভাবে চলতে দেয়া যাবে না।